No, sir. তাহলে ডেটাবেজের আগে কিছু কনসেপ্ট আমাদের ক্লিয়ার করা দরকার, যেমন আমরা কিছু জিনিস আমরা অলরেডি জানি, যেমন বিট, বাইট, ফিল, রেকর্ড, এগুলো সম্বন্ধে আমাদের মোটামুটি ধারণা আছে। যেমন বিট হচ্ছে স্মলেস্ট ইউনিট, 0 and 1, তাই না? এটা তো জানা আছে, 0 and 1। কম্পিউটার শুধু 0 and 1 দিয়ে কেন তাদের আন্ডারস্ট্যান্ডিং থাকে, এটা কি কারো আইডিয়া আছে? শুধু 0 and 1 কেন বুঝে? ইলেকট্রিসিটি ভোল্টেজের আপ ডাউনের হিসেবে যদি ডাউন থাকে তখন 0 ধরে, আর আপ থাকলে 1 ধরে, এই কারণে। যদি প্রেজেন্স অফ ইলেকট্রিসিটি, অ্যাবসেন্স অফ ইলেকট্রিসিটি, এরকম হচ্ছে জেনারেল সেন্সে আমরা বলি আর কি, যে প্রেজেন্ট এন্ড অ্যাবসেন্ট সেটা দেখে সে ডিটারমাইন করার চেষ্টা করে 0 and, তাহলে প্রেজেন্সকে আমরা বলতেছি 1 আর অ্যাবসেন্সকে বলছি কত, 0, এবং এইটা দিয়েই সমস্ত ডেটা সে ইন্টারপ্রেট করার চেষ্টা করে। তো এরকম 8 বিটে কি হয়? Sir, 1 byte. 1 বাইট হয়, তাই না? 1 বাইটে আমরা কি রিপ্রেজেন্ট করার চেষ্টা করি? Sir, 1 single character. 1 সিঙ্গেল ক্যারেক্টার বা নাম্বার, তাই না? আচ্ছা, এরপর আসি ফিল্ড, রেকর্ড এন্ড ফাইল। হ্যাঁ, ফিল্ড হচ্ছে কি গ্রুপ অফ ক্যারেক্টার্স, কি বলছে এটা, গ্রুপ অফ ক্যারেক্টার্স, ওয়ার্ড আর নাম্বার। যেমন আমরা By the way, the mic is on mute. To turn it back on, press the button on the back of আমরা Google যদি Home. এক্সেল এর কনসেপ্ট দেখাই, তাহলে এক্সেল এর ক্ষেত্রে হচ্ছে কলাম গুলো হচ্ছে আমাদের ফিল্ড, ডেটাবেজে হচ্ছে কলাম বা ক্যারেক্টারিস্টিক, এগুলো হচ্ছে ফিল্ড, আর রো গুলাকে আমরা বলি হচ্ছে রেকর্ড। রেকর্ড হচ্ছে অনেকগুলা কলাম একসাথে আছে, একটা সিঙ্গেল রোতে সবগুলা কলামের ডেটা আছে, পার্টিকুলার রোকে আমরা বলি হচ্ছে একটা সিঙ্গেল এন্টিটির রেকর্ড। মনে থাকবে, কলাম গুলো হচ্ছে ফিল্ড, রো গুলো হচ্ছে কি রেকর্ড। এরকম অনেকগুলা টেবিল বা ফিল্ড রেকর্ড নিয়ে কি তৈরি হয়, একটা ফাইল তৈরি হয়। ফাইলটাকে আমরা ডেটাবেজের ভাষায় বলি টেবিল, আর এক্সেল বা ওয়ার্ড তো আপনারা বুঝিনি, এগুলো ফাইলই বলে। ক্লিয়ার কিনা? বুঝতে পারছি? Yes, sir. Yes, sir. আচ্ছা, দেন আমাদের আসে হচ্ছে ডেটাবেস। তাহলে ডেটাবেস কি গ্রুপ অফ রিলেটেড ফাইলস বলছে। হ্যাঁ, গ্রুপ অফ রিলেটেড ফাইলস। রিলেটেড ফাইল কি হয়, যে আপনার এমন কিছু কমন ক্যারেক্টারিস্টিক বা ফিল্ড বা কলাম থাকে, যেটা দুইটা ফাইলেই কি আছে আপনার, আমরা কমন আছে। তো যেহেতু দুইটা ফাইলেই কমন আছে, এইগুলাকে আমরা বলি হচ্ছে, এরকম রিলেটেড ফাইলগুলাকে বলি আমরা ডেটাবেস। আগে এক সময় এত রিলেটেড ছিল না, বাট এখনকার দিনে যে রিলেশনাল ডেটাবেস কনসেপ্টটা আছে, যেটা জনক হচ্ছে EF কট, ওনার ধারণার পরেই আমরা রিলেশনাল ডেটাবেস এই কনসেপ্টটা চলে আসছে। সো ডেটাবেস ইজ এ গ্রুপ অফ রিলেটেড ফাইলস। ডেটাবেস ইজ এ গ্রুপ অফ রিলেটেড ফাইলস। ওই ডেটাবেসের মধ্যে তাহলে কি এন্টিটি থাকে, অ্যাট্রিবিউটস থাকে। এন্টিটি হচ্ছে কি যার সম্বন্ধে ডেটা রাখছি আমরা, ডেটা রিলেট করে যার সাথে, যেমন পার্সন হইতে পারে, স্টুডেন্ট হইতে পারে, টিচার হইতে পারে। এবং এই এন্টিটির অ্যাট্রিবিউটস আছে, যেগুলাকে আমরা ওই যে কলামে বললাম না, যে ডেটাবেজের একটা টেবিলে কলাম থাকে, ওই কলামগুলোতে আমরা অ্যাট্রিবিউটস গুলো রাখি। যেমন একটা স্টুডেন্টের অ্যাট্রিবিউটস কি হইতে পারে, তার আইডি হইতে পারে, তার নাম হইতে পারে, তার অ্যাড্রেস হইতে পারে,
তার সুপারভাইজারের নাম হইতে পারে, তার ফোন নাম্বার হইতে পারে। সো ইচ অফ দিস থিংস আর অ্যাট্রিবিউটস অফ স্টুডেন্ট এন্টিটি। তাহলে এন্টিটি দিয়ে আপনার কি বোঝায়, যে ডেটাবেজের ক্ষেত্রে একটা টেবিলকে রেফার করতে পারে, এবং টেবিলের যে কলামগুলো আছে, কলামগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। সো এটা ইজিলি এই ডায়াগ্রাম থেকে বোঝা যাবে। বিট 0 and 1, বাইট 8 বিট থেকে শুরু হচ্ছে, ফিল্ড আছে, রেকর্ড হচ্ছে, প্রত্যেকটা কলামের সবগুলা ডেটা নিয়ে হচ্ছে একটা রেকর্ড হচ্ছে, এবং পুরোটা এই যে কোর্স আমরা লিখছি না, এই কোর্স গুলো হচ্ছে আপনার এন্টিটি। কোর্স ইটসেলফ এন্টিটি, এটার অ্যাট্রিবিউটস হচ্ছে স্টুডেন্ট আইডি, কোর্স, ডেটা এন্ড গ্রেড। এরকম অনেকগুলো টেবিল, লাইক কোর্স ফাইল, ফাইন্যান্সিয়াল ফাইল, প্রফেশনাল টেবিল, বা টেবিলই আমরা সবসময় রিলেশনাল বা মাইস্কুল বলে থাকি। সো এটাকে আমরা বলছি হচ্ছে ডেটাবেস। মনে থাকবে এটা। আচ্ছা, এখন ডেটাবেস আর ট্রেডিশনাল ফাইল সিস্টেমের মধ্যে সম্পর্ক বা পার্থক্যগুলো কি কি? সো ট্রেডিশনাল ফাইল সিস্টেম যেমন কেমন হয়ে থাকে, Yes, sir. ওকে। তো আমরা ট্রেডিশনাল ফাইল সিস্টেম এবং ডেটাবেসের মধ্যে পার্থক্য নিয়ে কথা বলছিলাম। ট্রেডিশনাল ফাইল সিস্টেম হচ্ছে আপনার ধরেন এক্সেল বা ওয়ার্ড, এগুলো নিয়ে কথা বলছি আর কি। আর ডেটাবেস তো আমরা একটু আগে জানলাম। তো কোনটা ভালো হয়, বা প্রফেশনালরা কেন ট্রেডিশনাল ফাইল সিস্টেমের চেয়ে ডেটাবেসকে বেশি প্রেফার করে, এর কারণগুলো আমরা একটু দেখতে চাচ্ছি। তো এর আগে একটু কথা বলে নেওয়া ভালো যে প্রত্যেকটা জিনিসের একটা স্পেসিফিক পারপাস আছে। যেমন আপনাকে যদি বলি যে 258, 390 আপনি একটু যোগ করেন, রাদার দেন আপনি এটা যোগ করার জন্য কখনো কিন্তু আপনি এক্সেল ইউজ করবেন না। কি করবেন? নর্মাল হিউম্যান প্রবৃত্তিটা কি, আপনি একটা ক্যালকুলেটর নিয়ে বসবেন। সো ক্যালকুলেটর যেমন পারপাস আছে, ক্যালকুলেটর আপনার এক্সেল পাওয়ারফুল হওয়া সত্ত্বেও কিন্তু আপনি এক্সেল এই কাজে ইউজ করছেন না। তো প্রত্যেকটা কাজেরই একটা কি থাকে, স্পেসিফিক পারপাস থাকে, এবং এক্সেলেরও এরকম কিছু স্পেসিফিক পারপাস আছে, যেটা আবার আমার ডেটাবেস দিয়ে কি হয় না, পসিবল হয় না। সো এই কনটেক্সটটা বা কথাটা মাথায় রেখে আমাদের মাথায় রাখতে হবে যে ডেটাবেস বা ট্রেডিশনাল ফাইল সিস্টেমের সমস্যা কি। এখন একটা কথা বলি, যে আমার একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা, এটা বলে নিন তাহলে। ডেটাবেস এ ম্যানেজ ডেফিনেশন বলতে চাচ্ছে ট্রেডিশনাল ফাইল সিস্টেমের সুবিধা অসুবিধা দেওয়ার কথা বলবেন। আচ্ছা, এখানে আসতে থাকেন। এক নাম্বার হচ্ছে ডেটা রিডান্ডেন্সি এন্ড কনসিস্টেন্সি। হ্যাঁ, ইনকনসিস্টেন্ট ফাইল সিস্টেমের সমস্যা কি, আমি এমনও অর্গানাইজেশন দেখছি যে আপনার একটা সেপারেট এক্সেল ফাইল তারা মেনটেন করে, তাদের একদস্য যে ডিফাইন এক্সেল আছে, এক্সেল ফাইল আছে, সেগুলো লোকেট করে রাখার জন্য। অর্থাৎ ওইখানে হাইপার লিঙ্ক করে রাখছে একটা ইন্ডেক্সের মতো, ওইখানে ক্লিক করে করে ওরা হচ্ছে ফাইলগুলো নিয়ে আসে। তো এত সমস্যার সৃষ্টি হয়। এখন এক একটা ডিপার্টমেন্টে আপনার এক এক রকম কি করে
ফাইল ইউজ করে এবং নামের ক্ষেত্রে তাদের অন্যান্য ক্ষেত্রে দেখা যায় যে অনেক রিডান্ডেন্সি এবং ইনকনসিস্টেন্সি দেখা দেয়। উদাহরণটা কেমন, ঢাকা স্টক এক্সচেঞ্জে গেলাম আপনার ইন্টার্নশিপ করার জন্য, তো আমাদের বললো যে আমাদের এইচআরএসটা তৈরি করে দাও, হিউম্যান রিসোর্সের একটা ডেটাবেস বা সিস্টেমটা তৈরি করো। তো করতে গেছি, পরে আমাদের দুই জায়গা থেকে ডেটা নিতে হলো, একটা হচ্ছে অ্যাডমিন ডিপার্টমেন্ট আর একটা হচ্ছে আপনার অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স বলে ওরা। তো ওই ডিপার্টমেন্ট থেকে, দুই ডিপার্টমেন্ট থেকে আমাদের এমপ্লয়ীদের ডেটা আসলো, বললো যে এটা ক্রস চেক করে তারপরে এটা ইনসার্ট করো। যখন আমরা ম্যাচ করতে গেলাম, ধরেন 200-250 এমপ্লয়ি, এটা হয়ে গেছে প্রায় 250-300 এমপ্লয়ির মতো হয়ে গেছে। তো এই সমস্যাটা কেন হয়েছে কারো মাথায় আছে বা কেউ চিন্তা করতে পারেন? কারো কোনো অ্যান্সার আছে কেন ঘটলো এই ঘটনাটা? আর দুই ডিপার্টমেন্ট হয়ে থাকে, মোহাম্মদ যদি পুরো স্পেলিং করেন, আর অন্য জায়গায় হয়তো ফাইন্যান্সের চিন্তা করছে যে মোহাম্মদ তো রাখার দরকার নেই, অথবা সিস্টেমের কারণে তার যেই সিস্টেম ইউজ করে অথবা অত ক্যারেক্টার আঁটবে না, তার যার কারণে এমডি দিয়ে দিচ্ছে, আমরা যেটা করি আর কি। তো যার কারণে কম্পিউটার যখন বলছি যে ম্যাচ করো, তখন সে মোহাম্মদ এক ব্যক্তি ধরছে, এমডি এক ব্যক্তি ধরছে, কিন্তু আদতে আর কি সেম ব্যক্তি, তাই না? তো এই সমস্যাগুলা মানে দেখা দেয় যখন আপনি ফাইল সিস্টেম ইউজ করেন, একই ডেটা নানান জায়গায় আপনার একই ধরনের আপনার কথাবার্তা থাকে আর কি। তো যার কারণে দেখা যায় যে ইনকনসিস্টেন্সি দেখা দেয়। হ্যাঁ, একই ডেটা যখন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে রাখা হয় তখন ইনকনসিস্টেন্সি, তাহলে সেই ইনকনসিস্টেন্ট ডেটা আমরা পরে আর ইউজ করতে পারি না, আমরা পরে ফর্ম ক্রিয়েট করে আবার নতুন করে ডেটা কালেক্ট করছিলাম আর কি, সো দ্যাট একটা ইউনিফাইড বা সেম ডেটা যেন সবার কাছেই থাকে, ওই রকম একটা কাজ করার জন্য চেষ্টা করছে। তাহলে ডেটা রিডান্ডেন্সি যেমন বললাম আমরা, ইনকনসিস্টেন্সির কথা বললাম। এখন যেহেতু ফাইল এক একটা এক এক জায়গায় থাকে, সবগুলোতে তো আপনার অ্যাক্সেস থাকে না, এবং ফাইল সিস্টেমে আপনি কি করতে পারেন না, যে একই ফাইল আপনি বিভিন্ন কম্পিউটার দিয়ে একসাথে অ্যাক্সেস করা যায় না। যদিও এখন একটা কোশ্চেন আছে, যে একবার ওই যে ভাইভাতে কোশ্চেন করছিলাম এরকম, যে মাইক্রোসফট এক্সেল বা ওয়ার্ড এখন আপনি কি করতে পারেন, শেয়ার দিয়ে দিলে অনলাইনে আমরা কি করতে পারি, সেটাতে একসাথে সবাই মিলে কাজ করতে পারি। কিন্তু দেখা যায় আপনার ডেস্কটপ ভার্সনে এটা আগে সম্ভব হইতো না। তো এইটার পিছনে কারণটা কি, কারো কি আইডিয়া আছে? আপনারা কি আছেন নাকি লগ ইন করার জন্য করছেন?
আহাদি, আমার মনে হয় অন্য কেউ আর নাই, আমি আর আপনি আছি। স্যার আছি আমরা। আপনি আছেন? জি স্যার। তিনজন হইলাম আর কি। স্যার আমিও প্রেজেন্ট। স্যার আমিও প্রেজেন্ট। প্রেজেন্ট কোথায়? ক্লাসে না অন্য কোথাও? স্যার ক্লাসেই। ক্লাসেই? তাহলে আমি কি কোশ্চেনটা করলাম এখন একটু বলুন তো। স্যার কোশ্চেনটা করছেন এমএস এক্সেল আর ওয়ার্ড ডেস্কটপ আগে শেয়ার করা যেত না কেন? না, এই কথা বলিনি। আমরা যে কোশ্চেনটা করার আগে বলে নিলাম যে ভাইবা বোর্ডে এই কোশ্চেনটা করছিলাম, কিন্তু জবাব দিতে পারিনি, চাকরিও হয় নাই। আপনাদের আমাদের এমআইএস স্টুডেন্টদের আমরা চাকরি দিতে পারি না এই যে এইসব কারণে। মানে মাঝে মাঝে ভাইবা বোর্ডে যে লজ্জা পেতে হয়। স্যার প্রশ্নটা ছিল যে শেয়ার করার ডেটাবেস বা অ্যাক্সেস কেন ডেস্কটপ সাইটে আমরা অ্যাক্সেস নিতে পারি না। তো আমার মনে হয় স্যার সফটওয়্যার আপগ্রেডিং করা দরকার, যেমন গুগলও প্রায় সময় তাদের সিস্টেমের আপডেট করে এবং সেটা তাদের ওয়েবসাইটে জানায়। তো হয়তো শুরুর দিকে এই লিঙ্কগুলা শুধুমাত্র পার্টিকুলার অপারেটিং সিস্টেমে হয়তো কাজ করতো। এখন এটাকে যদি ফার্দার ইন্টিগ্রেশন করা হয় ডেস্কটপ সাইটের জন্য, তাহলে হয়তো কাজ করতে পারে। কোয়েশ্চেনটা ছিল যে Sir- একটা এক্সেল ফাইল আমরা কি করি, ডেস্কটপে ইউজ করি, কিন্তু শেয়ার করলে পরে দেখা যায় যে অনলাইন ভার্সনে গেলে এখন কিছুদিন ধরে তারা দিচ্ছে, বাট অনলাইন ভার্সনে গেলে দেখা যাচ্ছে যে আমরা সবাই মিলে একটা ফাইলের উপরে কাজ করতে পারি, সবাই অ্যাক্সেস করতে পারি। ওই ফাইলটাই যখন আবার ডেস্কটপ ভার্সনে আসে দেখা যায় সবাই অ্যাক্সেস করতে পারি না। তো এইটা কেন হয়? অনলাইনে গেলে পারি বাট অফলাইনে আসলে পারি না, বা ডেস্কটপে আসলে পারি না কেন, বা সব ফাংশনালিটি থাকে না কেন? আপনি দেখবেন যে যখন ফাইল শেয়ার করছেন অনেক ফাংশনালিটি কাজ করতে পারে না, এটা কেন হয়? স্যার এটা কি ক্লাউড বেসড সিস্টেমের জন্য, মানে ক্লাউড কম্পিউটিং এর জন্য যে মানে ফাইলটা ওপেন করছে প্রথমে, যার কাছে অ্যাক্সেস আছে সে যতটুকু অ্যাক্সেস দিবে ততটুকু অ্যাক্সেস পাবে, এরকম কিছু? অ্যাক্সেস দিলে আমি বলতেছি ওটা তো অনলাইনে আপনি অ্যাক্সেস পাচ্ছেন। অনলাইনে যখন যায় তখন সবাই মিলে, ধরেন 100 জনের অ্যাক্সেস দিলে 100 জনই একটা ফাইল কি করতে পারে, কাজ করতে পারে। বা দেখা যাচ্ছে যে এটাই যখন ডেস্কটপ ভার্সনে থাকে তখন সবাই মিলে আবার অ্যাক্সেসটা পাচ্ছে না, অ্যাক্সেস করতে পারে না, বা অ্যাক্সেস কিছু কিছু থাকলেও আপনার সব ফাংশন এক্সেলের কাজ করে না। এইটা কেন হয়? অনলাইনে গেলে কি সমস্যা সুবিধা হয় যে সবাই মিলে অ্যাক্সেস করতে পারি, অফলাইনে বা ডেস্কটপ ভার্সনে কেন পারি না? আর অনলাইন ভার্সন ফ্রি আর অফলাইন ভার্সনে আমাদের পেইড করতে হয়, এই কারণে কি? ফ্রি? অনলাইনে আমরা ফ্রি ইউজ করতে পারি বাট অফলাইনে এটা পেইড ভার্সন ইউজ করতে হয়, এমন কোন রিজন কি আছে? না না, পেইডের কোনো স্যার এখানে কি যে ওয়ান ড্রাইভের ব্যাপারটা আছে, এখন ওয়ান ড্রাইভ ইন্টিগ্রেটেড করা হয়েছে এই ডেস্কটপ ভার্সনে। ডেস্কটপ পিসি গুলোতে এক এক পিসিতে এক একজন এক এক ভার্সন ইউজ করে এক্সেলের, এই কারণে হয়তো ফাংশনালিটি গুলো পুরোপুরি মানে আগের ভার্সনে যদি লেখা থাকে তাহলে পরের ভার্সনে সেটা পুরোপুরি পাওয়া যায় না। আর অনলাইনে তো সবাই সেম ভার্সনটা ইউজ করে, মানে অনলাইনেরটা তো সবসময় আপডেট থাকে। আচ্ছা স্যার ডেস্কটপের জন্য আমরা একটা ফাইল আনি, তখন সেটা আমাদের লোকাল মানে কম্পিউটার যে লোকাল ড্রাইভ আছে ওইখানে সেভ হয়ে যায়, যার জন্য আমরা একসাথে অ্যাক্সেস পাই না, অ্যাক্সেস করতে পারি না, এরকম কিছু হতে পারে স্যার? আর অনলাইনে করলে বা অ্যান্ড্রয়েড ভার্সনে করলে এটা তো আর সেভ হচ্ছে না, অনলাইনে। সিম্পল কনসেপ্ট হচ্ছে যে ডেটাবেস হচ্ছে আপনার হাইলি অ্যাক্সেসেবল। মানে একটা ডেটাবেস, গ্রামীণ ফোনের ডেটাবেস আমরা কোটি কোটি কাস্টমার ইউজ করছি, তাই না? ক্যালকুলেট দেখছেন? কোটি কোটি কাস্টমার একটাই ডেটাবেস আমরা ইউজ করছি, বাট
ডেস্কটপে এই সুবিধাটা পাচ্ছেন না। কারণ কি, আপনি যখন এক্সেল বা অন্য কিছু ওয়ার্ড আপনি যখন আপনার ডেস্কটপে থাকে তখন এটা লিমিটেড শেয়ারিং এর কিছু এখন অপশন পাওয়া যায়, বা চেঞ্জ বা অন্য কিছু খুব ডিফিকাল্ট হয়, বা কিন্তু অনলাইনে গেলে সুবিধাটা হয় এই ফাইলটাই তখন কোথায় থাকে, ডেটাবেজে থাকে না। কনসেপ্টটা বুঝতে পারছেন? এই না, স্যার। ফাইলটাই যখন আমরা অনলাইনে আপলোড করে দিই তখন কোথায় চলে গেল? অনলাইনে ডেটাবেজ। অনলাইনে ডেটাবেজে আছে। তো ডেটাবেজ তো সবাই অ্যাক্সেস করতে পারে, কিন্তু ডেস্কটপ তো সবাই অ্যাক্সেস করতে পারে না। আমি কি কনসেপ্টটা বুঝাতে পারছি? মানে আপনার ডেস্কটপে যখন থাকে তখন হচ্ছে একটা ফাইল সিস্টেম কাজ করে, বুঝাতে পারছেন? আর সেম জিনিসই যখন বা অ্যাপ কাজ করে, একটা অ্যাপ্লিকেশন, কিন্তু সেম জিনিসই যখন আপনি ফাইলটা আপনি অনলাইনে তুলে ফেলেন তখন একটা ডেটাবেজে সেভ হয়ে যাচ্ছে, তখন ওই ডেটাবেজ থেকে সবাই অ্যাক্সেসটা পায়। ফান্ডামেন্টাল ডিফারেন্সটা কি বুঝাতে পারছি? তাহলে স্যার এখানে তো ওয়ান ড্রাইভে কি ডেটাবেজের কাজটা করতেছিল না, ওইখানে আপলোড হয়ে যাচ্ছিল। ওয়ান ড্রাইভ তো একটা স্টোরেজ, হ্যাঁ ওয়ান ড্রাইভে করছেন, তাহলে ওয়ান ড্রাইভে আপ হয়ে গেল, কোথায় গেল? ডেটাবেজে গেল কিনা হ্যাঁ। ফাইলে আছে? হ্যাঁ স্যার, ডেটাবেজে চলে গেল এটি। ঠিক আছে, তো ওইখানে যেহেতু ব্যাকগ্রাউন্ডে ডেটাবেজ চলে এই জন্য সবাই অ্যাক্সেস পায়। আমি কথা বুঝতে পারছি? জি স্যার। আর এখন মাইক্রোসফট 365 যারা ইউজ করেন তাদের এখন ডেস্কটপেও আপনার একটা শেয়ারিং ফাংশন দিচ্ছে, অনেকে একসাথে ইউজ করতে পারে। এইটা এইটা কারণটা হচ্ছে তখন এটা হয়ে যায় একটা অ্যাপের প্ল্যাটফর্মের মতো। আপনারা জানেন যে অ্যাপ কি করে, যে সার্ভারে সব কম্পিউটিং হয়, আপনার অ্যাপে কিন্তু শুধু আপনি কি দেখতে পান, স্ক্রিনটা দেখতে পান, মিনিমাম কম্পিউটেশন হয়। ব্যাপারটা বুঝতে পারছি? ব্যাপারটা কি আমি বুঝতে পারছি? জি আপনি যেমন অ্যান্ড্রয়েড ইউজ করেন না, তো অ্যান্ড্রয়েডে কি হয়, অ্যাপ ইউজ করেন, অ্যাপটা কি খুব সামান্য থাকে না, 200-300 মেগাবাইট সামথিং মেগাবাইট। ওই মেগাবাইট দিয়ে তো বড় ধরনের প্রোগ্রাম চালানো সম্ভব না। ফোনে কি সম্ভব? জি না স্যার। না। তাইলে প্রোগ্রাম গুলো চলে কোথায়? চলে সার্ভারে। আপনারটা একটা শুধু ইন্টারফেস হিসেবে কাজ করে, যেমন আমরা জিমেল ইউজ করি, একটা অ্যাপ ইউজ করছি না, সব কাজকর্ম জিমেল সার্ভার হচ্ছে, আপনি শুধু এখানে ভিউ করতেছেন ওই অ্যাপের মাধ্যমে। বুঝতে পারলাম কিনা? জি স্যার। জি স্যার। ঠিক আছে, এই কোশ্চেনটার অ্যান্সার বাংলাদেশ ব্যাংকের ওই সহকারী কি যেন হয়, সহকারী কি না, সহকারী পরিচালক। হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, বুয়েট, তারপর হচ্ছে কোথায়, আইবি, IBA হ্যাঁ আইবি থেকে কোশ্চেন করছে। এই কোশ্চেনের তো অ্যান্সার দিতে পারে না। পরে কে করছে জানেন? চিটাং ইউনিভার্সিটির একটা ছেলে। ঢাকা ইউনিভার্সিটি আইবি নিতে পারে নাই, বুয়েট নিতে পারে নাই। বুঝতেছেন সমস্যাটা কি? তাহলে পড়লে পড়ার মতো পড়তে হবে, এবার একটু চিন্তা চিন্তা করে পড়তে হবে যে আচ্ছা এইটা কেন হচ্ছে, ওইটা কেন হচ্ছে। কারণ আপনার এইসব জিনিস কিন্তু আপনার ভাইবা বোর্ডে খুব কম জিজ্ঞেস করবে, হয়তো জিজ্ঞেস করবে যে ডেটাবেস কি, পরের কোশ্চেনটা কিন্তু এইসব টেকনিক্যাল কোশ্চেন থাকবে। আমি কি বুঝাতে পারতেছি? জি স্যার। আচ্ছা, তো দুইটা প্রবলেম আমরা ফাইল সিস্টেমে দেখলাম, যেটা হচ্ছে ডেটাবেসে নাই, হ্যাঁ। তারপর হচ্ছে ডেটা আইসোলেশন। ফাইল সিস্টেম তো আইসোলেটেড থাকে, এক এক মেশিনে এক এক থাকে, মেশিন বন্ধ, আপনি আর সেখানে অ্যাক্সেস করতে পারতেছেন না। ইন্টিগ্রিটি প্রবলেম কি, আপনার ফাইল সিস্টেমের সবকিছু যখন আপনি কোড করে ফেলেন, যেমন এক্সেল একটা কোড করছেন, দেখা যায় নতুন একটা কিছু করতে বারবার প্রোগ্রামিং এ হাত দিতে হয়, যেটা ডেটাবেসে হয় না। ডেটাবেসে শুধু ফাইলটা রেখে দেয়, আর অ্যাপ যেটা থাকে, অ্যাপ্লিকেশন যেটা থাকে, ওটা আলাদা থাকে, হ্যাঁ। যার কারণে ইন্টিগ্রিটি প্রবলেম খুব কম দেখা দেয়। এরপর হচ্ছে অ্যাটমিসিটি। ইসিটি
ডেটাবেজের একটা ক্যারেক্টার কি? অ্যাটমিসিটি। অ্যাটমিসিটি হচ্ছে কি, ধরেন আপনারা বিকাশে কাউকে টাকা পাঠাইতেছেন, ঠিক আছে, মাঝখান দিয়ে ফোনটা বন্ধ হয়ে গেল, পাঠানোটা কি শেষ হয়েছে? না স্যার। না। আচ্ছা, না পাঠাইলে এখন টাকা কই? আপনার অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট ব্যালেন্স কেটে নিচ্ছে, আর যার অ্যাকাউন্ট সেখানে টাকা জমা হয় নাই, তো এটা কি হবে? পরে কি করে? মানে অনগোয়িং অর্ধেকে আটকে গেছে আর কি, এটা কিছুই হয় নাই। কিছুই হয় নাই না? জি স্যার। বাট এখানে বলা হইতেছে যে কোনো একটা হবে, হয় ইয়েস অর নো, মানে হয় কমপ্লিট হবে না হয় হবে না। হ্যাঁ, খুব সুন্দর কথা বলছেন। অ্যাটমিসিটি হচ্ছে ডেটাবেজের ক্ষেত্রে সে হচ্ছে কাইন্ড অফ বাইনারি, অর্থাৎ যদি ফুল ট্রানজাকশন হয়, সে কনফার্মেশন পায়, তাইলে সে এটা ট্রানজাকশন হিসেবে রেকর্ড করে, আর যদি না পারে তাহলে সে আগের অবস্থায় ফিরে যায়। কথাটা বুঝতে পারলাম? জি স্যার। মানে এটা কখনো এমন রাখে না, ইটস কমপ্লিকেটেড। আপনারা যখন অনেক সময় ফেসবুক বা বিভিন্ন জায়গায় স্ট্যাটাস রাখেন না, ইটস কি লেখেন? ইটস কমপ্লিকেটেড। ইটস কমপ্লিকেটেড। ডেটাবেস এইসব বিশ্বাস করেন, ডেটাবেস হচ্ছে অ্যাটমিসিটি, হয় ইদার না হয় উদার। মনে থাকবে? এরপর হচ্ছে কনকারেন্ট অ্যাক্সেস, ডেটাবেসে সম্ভব, এক ফাইল সিস্টেমে আমরা এটা পারি না। সিকিউরিটি, কোনটা সবচেয়ে বেশি সিকিউর, ডেটাবেস না ফাইল সিস্টেম? ডেটাবেস বেশি সিকিউর না ফাইল সিস্টেম বেশি সিকিউর? ডেটাবেস। স্যার ডেটাবেস ফার্স্টে তো রেস্ট্রিক্টেড থাকে, আমি যাকে যাকে ওই অ্যাক্সেসটা দিব শুধুমাত্র ওই মানুষটাই অ্যাক্সেস পাচ্ছে। আচ্ছা, আর আর স্যার ফাইল ক্র্যাশ করলে স্যার মানে ওই ফাইলে ডেটা থাকবে না, বা ডেটাবেসের ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। তারপর হচ্ছে হার্ডওয়্যারের কারণে অনেক সময় হইতে পারে। আমার কাছে সবচেয়ে বেশি সিকিউর কোনটা লাগে, যে ফাইল সিস্টেমে আমার এরকম অনেক হয়েছে, আমি ধরেন একটা ইউনিভার্সিটি একটা কোয়েশ্চেন পাঠাইলাম, ওইখানে আপনার পাসওয়ার্ড দিয়ে পাঠাইছি, তো পাসওয়ার্ড দিয়ে পাঠাইছি, এখন পরবর্তী অনেক দিন পর যখন সেই খুলতে নিচ্ছি পাসওয়ার্ড আর মনে নেই, ফাইল কি আর খোলা সম্ভব? না। তাইলে কি এটা আবার সিকিউরিটি দিল? ফাইল তো আর পাচ্ছে না, তো ওইটা তো সিকিউরিটিটা কাজে দিত। অ্যাপারেন্টলি অনেকের কাছে মনে হতে পারে যে এই তো খোলা গেল না তার মানে সিকিউর, কিন্তু জিনিসটা তো তা না। আপনি ধরেন বাসায় তালা দিয়ে বেরোন না, আর বাসার জিন্দিগিতে আর ঢুকতে পারতেছেন না, এটা কেমন সিকিউরিটি? বুঝতেছে কিনা? জি স্যার। হ্যাঁ, এটা একটা বড় ধরনের সমস্যা। সো কিন্তু ডেটাবেজের ক্ষেত্রে দেয়ার ইজ অলওয়েজ পসিবিলিটি, বাট বিকজ আপনার ওইখানে রুট ইউজার থাকে, নানান ধরনের ইউজার থাকে, তারপরে ইউজারের পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনার যে দেখেন পাসওয়ার্ড রিট্রিভেবল অপশন থাকে, হ্যাঁ, এই জিনিসগুলো ডেটাবেজে বিল্ট ইন করা থাকে, সো দ্যাট আপনি যদি পাসওয়ার্ড ভুলেও যান, আপনি কিন্তু ডেটা কি করতে পারেন, রিট্রিভ করা যায়। বুঝতেছে কিনা? এছাড়াও যেমন আয়শা বলছে যে আমরা ডেটাবেজে যাকে যতটুকু অ্যাক্সেস দিব, যেই পরিমাণ অ্যাক্সেস দিব, প্রিভিলেজ বলে ডেটাবেজের ভাষায়, যাকে যতটুকু প্রিভিলেজ আমরা দিব কতটুকু সে প্রিভিলেজে সে কি করবে, এনজয় করবে। অর্থাৎ আপনি যদি ভিউইং পারমিশন দিয়ে দেন, সে শুধু ভিউ করতে পারে। ওই যে আমরা যখন ফাইল শেয়ার করি তখন ভিউ দিয়ে করা যায়, এডিট দিয়ে করা যায়, তাই না? তার তিনটা অপশন থাকে, এডিট, কমেন্ট আর ভিউ। ভিউ, রাইট। সো আপনি যে অপশনটা চুজ করে দিবেন সে ওইটাই করে। ওইটার মাধ্যমে হচ্ছে কি, ডেটাবেজে এরকম আপনার প্রত্যেকটা ক্ষেত্রে রিড রাইট অপশন থাকে। সো আরো কিছু প্রিভিলেজের অংশ আছে, অনেক প্রিভিলেজ দেওয়া যায়, আপনি যখন ডেটাবেজ নিয়ে কাজ করবো তখন দেখেন। সো মোটামুটি রিড আর রাইট করতে দিলে আপনি ফুল অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন, রিড করতে দিলে শুধু রিড করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, আর কমেন্ট তো বুঝিনি, দেখি শুধু কমেন্ট করতে পারবেন। তো এই অপশনগুলা ডেটাবেজে আছে। সো
মোর সিকিউর দেন আপনার ফাইল সিস্টেম। বাট কোনো কিছুতে অ্যাবসলিউট সিকিউরিটি নাই, বাট আপনাকে সে রিলেটিভলি বেটার সিকিউরিটি দিচ্ছে দেন ফাইল সিস্টেম। কথাটা বুঝতে পারছেন না? জি স্যার। এরপর আসে ডেটাবেস কাকে বলে, এগুলো ভাই আপনারা দেখেন, ডেফিনেশন অনেক কিছু দেয়া, কিন্তু ভালো করে পড়েন, অন্তত একটা মুখস্থ রাখবেন, মনে থাকবে কথাটা। জি স্যার। একটা ডেফিনেশন খুব ভালো করে মুখস্থ করবেন। আমার এত কার কে কি বলছে এত ইম্পর্টেন্ট আমার কাছে লাগে না, বাট একটা কমপ্লিট ডেফিনেশন যেন আপনি জানেন। আচ্ছা, এরপর গোল বা পারপাস কি? রিট্রিভিং এন্ড স্টোরিং ডেটা, ম্যানেজ লার্জ বডি অফ ইনফরমেশন সিস্টেম। আপনারা জানেন ফেসবুকের ডেটাবেস কোনটা? অ্যামাজনেরটা আই গেস আচ্ছা বলতেছি, ডেটাবেস কোথায় কোথায় আমরা ইউজ করতেছি? ব্যাংকিং এ করতেছি, সোশ্যাল, এয়ারলাইন্স, রেলওয়ে, ট্রান্সপোর্টেশন, তাই না? তারপর হচ্ছে ইউনিভার্সিটিস, যেমন আমাদের ক্লাসের জন্য আমরা ইউজ করি, ক্রেডিট কার্ড ট্রানজাকশনে ইউজ করছি, টেলিকমিউনিকেশন একটু আগে উদাহরণ দিলাম, ফাইন্যান্স, সেলস, কোথায় নাই ডেটাবেস? হ্যাঁ, ম্যানুফ্যাকচারিং, হিউম্যান রিসোর্স, এই সবগুলোতে আমাদের কোথায় চলে? ব্যাক এন্ডে সবার ডেটাবেস চলে। তো এর সাথে আমরা সাধারণত দুই ধরনের ডেটাবেস আমরা ভাগ করতে পারি বা দেখতে পাই। একটা হচ্ছে আপনার পার্সোনাল কম্পিউটার, যেমন যেমন মাইক্রোসফট অ্যাক্সেস সবার আছে। ফক্সপ্রো ডিভাইস, দিস ইজ কাইন্ড অফ ওল্ড, মানে আমি যখন 2003 বা 4-এর দিকে, 4-এর শেষ বা 3 এরকম সময়টা যখন ইন্টার্নশিপ করি, তখন এরা ফক্সপ্রো চালাইতো, ডিবেস চালাইতো অনেক আগে। ডিবেস করছে যখন নর্ডেমে 97-এ পড়ি, তখন ডিবেস চলতো আর কি। তো রিলেটিভলি মাইক্রোসফট অ্যাক্সেস পূর্ণ হলো, বাট এখন এটা চলতেছে পার্সোনাল। যেমন আপনার একটা দোকান আছে, আপনি ইচ্ছা করলে মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে পজ তৈরি করে আপনি আপনার দোকানের সব হিসাবপত্র রাখতে পারেন। একটা স্কুল আছে, স্কুলে অ্যাটেন্ডেন্স হতে শুরু করে কোর্স অফারিং সবকিছু এখানে মেনটেন করতে পারেন, বাট দিস ইজ পার্সোনাল, এটা এত শেয়ার করা যায় না। হ্যাঁ, আজকের দিনে বলেন ড্যাফোডিল আইটিতে অনেক আগে গেছে, কিন্তু আমি যখন ড্যাফোডিল ইউনিভার্সিটি জয়েন করি সব ম্যানুয়ালি হইতো তাদের কোর্স অফারিং গুলা। তো ওই সময় তাদেরকে আমি অ্যাক্সেস দিয়ে আপনার ইয়ে তৈরি করে দিয়েছিলাম, কোর্স রেজিস্ট্রেশন তৈরি করে দিলাম, ওখান থেকে আপনার অ্যাটেন্ডেন্স শিট এবং অন্যান্য পারপাস তারা সলভ করতে পারে। এরপরে আসি আমরা কমার্শিয়াল যেসব সফটওয়্যার আছে। কমার্শিয়ালের মধ্যে আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে ওপেন সোর্স আর একটা হচ্ছে প্রপ্রাইটারি। কি সোর্স বললাম? ওপেন সোর্স এন্ড প্রপ্রাইটারি। প্রপার্টি। তাহলে প্রপার্টি হচ্ছে কি, যেটার জন্য আপনার লাইসেন্স ফি দিতে হয়, যেমন ওরাকল, ওরাকল 8i, 9i এইগুলা। এরপর হচ্ছে মাইক্রোসফট কোম্পানি আছে, মাইক্রোসফট এসকিউএল সার্ভার আছে, আইবিএম আছে, DB2, তারপর হচ্ছে ইনফরমেটিক্স, সিভিএস এন্ড ইনগ্রেস, এগুলো অনেক পুরনো জিনিস, বাট মোটামুটি কর্পোরেট সেক্টরে এই তিনটাই সবচেয়ে বেশি আপনার চল। ওপেন সোর্সের মধ্যে আছে মানে কি, এটার জন্য আপনি কোনো লাইসেন্স কিনতে হয় না, বাট এট দ্য সেম টাইম আপনি কোনো ধরনের কি পাবেন না, আফটার সার্ভিস পাবেন না, হ্যাঁ, বা আমরা কি বলি এটাকে, মেইনটেনেন্স পাবেন না। সো এটার জন্য আপনার যারা হচ্ছে কমিউনিটিতে যারা এক্সপার্ট বা কমিউনিটিতে যারা কাজ করে, যারা এই বিষয়ে এক্সপার্ট হয়ে গেছে, তাদের থেকে আপনি হেল্প পাবেন। যেমন সবচেয়ে বেশি বা আমরা যেটা শিখবো হচ্ছে মাইএসকিউএল, তাই না? তার মাইএসকিউএল পারলে পরে পোস্টগ্রেসকিউএল নো সিকিউরিটি কি শেখাচ্ছে আশা পোস্টগ্রেতে? না স্যার। আচ্ছা, পোস্টগ্রে রিলেটিভলি একটু ইজি করছে, বা কোডগুলো একটু ডিফারেন্ট, বাট হয়তো 1 ঘন্টা বসলে আপনি বুঝে যাবেন যে কোডগুলো। তারপরে মঙ্গোডিবি আমরা ইউজ করি, ইটস আ কাইন্ড অফ হচ্ছে বিগ ডেটা প্ল্যাটফর্মে, মারিয়াডিবি, তারপরে ফায়ারবার্ড, কাপবার্ড, এগুলো এত ইউজ হয় না। এসকিউএল লাইট আমরা ইউজ করি অনেক সময়, যে ফোন সিস্টেম থাকলেও আপনি ওইখানে দেখা যায় যে এটার একটা ছোট ভার্সন ইউজ করতে পারেন। তো আপনাদের কাছে আমি কোয়েশ্চেন করছিলাম যে ফেসবুক কোনটা ইউজ করে? ফেসবুক ইউজ করে হচ্ছে মাইএসকিউএল। ফ্রি, বুঝা গেছে কথাটা? জি স্যার। খুব আশ্চর্য লাগে কিন্তু দেখেন এরা কিভাবে টাকা বানাইতেছে। কোশ্চেনটা মনে থাকবে কিনা ভাইবাতে জিজ্ঞেস করলে পারবেন তো?
জি স্যার। এই ক্লাসটা শেষ হয়ে গেল। ঠিক আছে, তাহলে টাইপ জানলাম তো। আপনারা বলতে পারেন যে স্যার মাইএসকিউএল কেন? মাইএসকিউএল এর কারণটা হচ্ছে, একটা কারণ হচ্ছে ওয়ার্ল্ডের 90% প্লাস সার্ভারে হচ্ছে মাইএসকিউএল চলে। হ্যাঁ, এবং বড় বড় এই যে কোম্পানি বললাম যে ফেসবুকের মতো কোম্পানিও মাইএসকিউএল দিয়ে তাদের ব্যবসা রান করতেছে। সো যেহেতু মাইএসকিউএল মার্কেট বড়, মার্কেট শেয়ার বড়, এই জন্য আমারও ইচ্ছা যে আমি আপনাদের মার্কেট শেয়ারটা বড়, যেহেতু এখানে জবের অপরচুনিটিও বেশি। এট দ্য সেম টাইম আপনি যদি চিন্তা করেন না স্যার, কিছু তো কোম্পানি, ভালো কোম্পানিগুলো তো ওরাকল ইউজ করে, যেমন ব্যাংক হচ্ছে ওরাকল ইউজ করে, তো ব্যাংক ওরাকল ইউজ করে, কিন্তু আপনার ওরাকলে সুইচ করতে বেশি সময় লাগবে না, একদিন হয়তো এদিক ওদিক লাগবে। লাইক আপনি কোডগুলা একটু দেখে নেওয়া যে কিভাবে কোডগুলা আপনার কাজ করে। মাইএসকিউএল এর কোড আর ওরাকলের কোড খুব বেশি একটা ডিফারেন্স নাই। কথাটা বুঝতে পারছে? Yes, sir. আচ্ছা, আর কি আছে? এরপর হচ্ছে ভিউ অফ ডেটা, ডেটা ভিউ। এখন একটু আগে বললাম না যে এক একজনকে এক এক রকম রেস্ট্রিকশন দিচ্ছি। এট দ্য সেম টাইম আমরা কি করতে পারি, একই ডেটাবেসকে স্লাইস করে, স্লাইসের একটা ভিউ ক্রিয়েট করে আপনারা কি করতে পারি, আমরা বিভিন্ন ডিপার্টমেন্টকে দিতে পারি। যেমন একটা মাস্টার ডেটাবেস যদি থাকে, ওই ডেটাবেসের ধরেন যারা হচ্ছে ফাইন্যান্সের পার্ট যাদের আছে, তাদের শুধু ফাইন্যান্স রিলেটেড ডেটাগুলার অ্যাক্সেস দিয়ে রাখলাম। যারা হচ্ছে এইচআর পার্টে আছে বা অ্যাডমিন পার্টে আছে, তাদের অ্যাডমিন রিলেটেড বা এমপ্লয়ি রিলেটেড ডেটাবেসের শুধু অ্যাক্সেসটা দিয়ে রাখলাম। বা যে যে চেঞ্জেস করে না কেন, সে কোথায় করতেছে, আমি তাকে যে কথাটা যতটুকু তাকে অ্যাক্সেস দেওয়া হয়েছে। মানে ফাইন্যান্সের ডেটাতে ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট চেঞ্জ করছে, admin টিচার হচ্ছে department- এমপ্লয়িতে। আচ্ছা, হ্যাঁ, কিন্তু সবাই কিন্তু চেঞ্জেসটা দেখতে পারতেছে কেন? কারণ সেম ডেটাবেসে কি হচ্ছে, চেঞ্জটা হচ্ছে। আমি যদি একটা অ্যানালজি দিই আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। অ্যানালজিটা হচ্ছে রুম হ্যাভিং ডিফারেন্ট উইন্ডোজ। কি বললাম কথাটা? Room having having different different having different windows. ডিফারেন্ট উইন্ডোজ মানে আপনি কি করছেন, একই রুম কিন্তু চারপাশে চারটা জানালা, তাহলে আপনি ভিতরে যা এলিমেন্ট আছে আপনি কত ধরনের জিনিসপত্র দেখতে পারবেন। আমি কথাটা বুঝতে পারছি? এই স্যার, এক একটা উইন্ডো থেকে এক এক ধরনের। একই জিনিস কিন্তু আপনি এক এক উইন্ডো থেকে এক এক জিনিস দেখতে পারবেন, এক এক ভিউ। আপনাকে নর্থের যে ভিউ সাউথের ভিউ তো সেম হবে না, কিন্তু মানুষ তো একই। বুঝতে পারছি কিনা? জি স্যার। হ্যাঁ, এইটাই। আচ্ছা, তো ডেটাবেসেরও এরকম কিছু ভিউ আমরা ক্রিয়েট করে দিই। তারপরে হচ্ছে এটা হচ্ছে আমরা বলি আপনার লজিক্যাল লেভেল ভিউতে আমরা এই কাজটা করে থাকি। তাছাড়াও কিছু ফিজিক্যাল ভিউ আছে, লজিক্যাল ভিউ আছে। ফিজিক্যাল ভিউ কি, ফিজিক্যাল ভিউতে আমরা ডেটাগুলা আমাদের কিভাবে অ্যাকচুয়ালি স্টোর করা হয়, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কাজ না। ডেটাবেস যারা তৈরি করে, ডেটাবেস হচ্ছে ডিবিএমএস সিস্টেমটা যারা তৈরি করে, তারা সাধারণত এই কাজগুলো করে থাকে। লজিক্যাল ভিউটা আমরা দেখি যে অ্যাকচুয়ালি যে ডেটা কিভাবে রাখতেছে এটা ইম্পর্টেন্ট না, ডেটার যে আপনার ইন্টারফেসটা সেটা আমরা দেখার চেষ্টা করি। আচ্ছা, তারপর হচ্ছে ভিউ লেভেল অ্যাবস্ট্রাকশন যেটা আমরা বলতেছি। তাহলে ফিজিক্যাল লেভেল আছে, লজিক্যাল লেভেল আছে, ভিউ লেভেল আছে। তাহলে এই হচ্ছে ফিজিক্যাল লেভেলে হচ্ছে ডেটাটা কিভাবে স্টোর হচ্ছে, এটা আমরা লজিক্যালি বলি যে এই টেবিলে এই অ্যাট্রিবিউটস আছে, এইভাবে তোমরা টেবিলটা করো, এবং সেই টেবিলটার বিভিন্ন ধরনের ভিউ আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য ক্রিয়েট করে দিচ্ছি। এই ডায়াগ্রামটা কি বুঝতে পারছেন? আচ্ছা, তারপর হচ্ছে ইনস্ট্যান্স এন্ড স্কিমা। স্কিমা হচ্ছে ডেটাবেসের ডিজাইনটাকে আমরা বলি হচ্ছে স্কিমা। বিল্ডিং এর ক্ষেত্রে বলে আর্কিটেকচারাল ডিজাইন, বা ডেটাবেসের ক্ষেত্রে বলছি আমরা স্কিমা। মনে থাকবে, আপনি কখনো ভুলে বলবেন না ডেটাবেস আর্কিটেকচার। কি বলবো আমরা?
স্কিমা। ডেটাবেস স্কিমা, এই কথাটা যেন মনে থাকে। আর ইনস্টেন্স কি? ইনস্টেন্স হচ্ছে যে একটা পার্টিকুলার টাইমে পুরো ডেটাবেসের একটা স্ন্যাপশট। স্ন্যাপশট কি আমরা বুঝি? জি স্যার। স্ন্যাপশট আপনি ইয়েতে নেন না, স্ক্রিনশট নেন না? জি স্যার। স্যার কোনো আচ্ছা। স্ট্যাটিক অবস্থা যখন আমি নিচ্ছি। রাইট। তো একটা পার্টিকুলার সময়, লাইক এখন বাজে 7:37 সামথিং 7, এই সময় আপনি একটা ডেটাবেসের স্ক্রিনশট নিয়ে নিলেন। এটা কি পরের সেকেন্ডে এক হবে? নট নেসেসারি। আমি কি কথা বুঝতে পারলাম? তো একটা ইনস্ট্যান্ট হচ্ছে পার্টিকুলার একটা টাইমে। মনে থাকবে এই কথাটা? জি স্যার। Yes. আচ্ছা, তাহলে এরকম স্কিমাও ফিজিক্যাল লেভেল স্কিমা হয়, লজিক্যাল হয়, ভিউ লেভেল স্কিমা। যখন আমরা ডেটাবেস ডিজাইন করি তখন এই জিনিসগুলো আমরা চিন্তা করি। আচ্ছা, আর কি কিছু আছে? আচ্ছা, এরপরে ডেটা মডেলস আছে। বেস মডেলের মধ্যে আছে যে এন্টিটি রিলেশনশিপ মডেল বা ইআর মডেল আমরা বলি। এখানে এন্টিটি কি? যার সম্বন্ধে ডেটা রাখা হচ্ছে, যেমন কনজিউমার বা লোন এরকম থাকে, এদের মধ্যে রিলেশনশিপ থাকে। ঠিক আছে? রিলেশনশিপ কি? রিলেশন কি? অ্যাসোসিয়েশন এবং সেভারেন্ট, তাদের মধ্যে অ্যাসোসিয়েশনটা কিসের? যেমন আমি যদি ডায়াগ্রামটা দেখাই যে কাস্টমার ডিপোজিটর অ্যাকাউন্ট, তাহলে তাদের রিলেশনশিপ কি? ডিপোজিট। কথাটা বুঝে গেলাম? কাস্টমার এটা একটা এন্টিটি, তার কিছু অ্যাট্রিবিউটস আছে। এই এক্লিপস যেগুলো দেখতেছেন ইলেকট্রিক্যাল, তো এই ইলেকট্রিক্যাল শেপ গুলো হচ্ছে আপনার অ্যাট্রিবিউটস গুলা, রেক্টাঙ্গেল শেপ গুলো হচ্ছে এন্টিটি। ডায়মন্ড দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে রিলেশনশিপ। ঠিক আছে? অ্যাকাউন্ট হচ্ছে আরেকটা এন্টিটি। তাহলে অ্যাকাউন্ট আর কাস্টমার কি রিলেশনশিপটা হচ্ছে ডিপোজিটরের রিলেশনশিপ। বুঝা গেছে কিনা? জি স্যার। এটাকে বলতেছি আমরা এন্টিটি রিলেশনশিপ মডেল। এরপর হচ্ছে আরেকটু ল লেভেল, এটা হচ্ছে হায়ার লেভেলের রিলেশনশিপ। ল লেভেলের রিলেশনশিপ হচ্ছে রিলেশনাল মডেল বলি। কোন ধরনের মডেল? রিলেশনাল মডেল। এখানে আমরা ডেটাগুলো দেখাই সাধারণত হচ্ছে টেবুলার আকার। কি আকারে দেখাই? টেবুলার। ওই যে আমরা এখানে যে ইয়ার ডায়াগ্রামটা আঁকলাম বা এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম আঁকলাম, এইটারই আমরা রিলেশনাল মডেলে এসে টেবুলার ফর্মে নিয়ে আসি। তাহলে ওইখানে দেখেন টেবিল ছিল, এন্টিটি ছিল দুইটা। হয়তো ডেটাবেস আপনি চিন্তা করছেন যে দুইটা টেবিল করতে হবে, বাট দেখেন রিলেশনশিপটার জন্য আমাকে আরেকটা কি করতে হয়েছে? টেবিল তৈরি করতে হয়েছে। এটাকে আমরা সাধারণত বলি হচ্ছে ট্রানজেকশন টেবিল। কি বলি? ট্রানজাকশন টেবিল। ট্রানজেকশন। সো কাস্টমার হচ্ছে একটা মাস্টার টেবিল, অ্যাকাউন্ট হচ্ছে একটা মাস্টার টেবিল, আর ট্রানজেকশন টেবিল হচ্ছে ডিপোজিটর টেবিল, যেটা অ্যাসোসিয়েশন থেকে আসছে, বা এটাকে বলে অ্যাসোসিয়েটিভ টেবিল। মনে থাকবে? আয়শা কিছু মনে করতেছে? স্যার যার সাথে আর কি আমার রিলেশন আছে সে হচ্ছে অ্যাসোসিয়েটিভ টেবিল, রাইট? জি, অ্যাসোসিয়েটিভ টেবিল, বা এটাকে আমরা সহজ ভাষায় প্র্যাকটিক্যাল ইয়েতে আমরা বলি ট্রানজেকশন টেবিল। ঠিক আছে? দুইটা হচ্ছে মাস্টার আর একটা হচ্ছে কি? ট্রানজেকশন। আচ্ছা, তারপরে হচ্ছে ডেটা মডেল, অবজেক্ট ওরিয়েন্টেড। এগুলো রিসেন্টলি ডেভেলপ হয়েছে। অবজেক্ট ডেটাবেস পড়েন, বাট আমরা অত ইউজ করি না আর কি। ঠিক আছে? সেমি স্ট্রাকচার এগুলো জাস্ট পড়ার জন্য পড়েন। এরপর হচ্ছে হিস্টোরিক্যাল মডেল বলছে নেটওয়ার্ক ডেটা মডেল অ্যান্ড হায়ারার্কিক্যাল। সো এগুলা হচ্ছে আগেকার যখন রিলেশনাল ডেটাবেস আমাদের তৈরি হয়নি, তখন আমরা এই ধরনের ডেটাবেস গুলা দিয়ে কাজ করতাম। হ্যাঁ, নেটওয়ার্ক মডেল, তারপরে হায়ারার্কিক্যাল মডেল, এই জিনিসগুলা এগুলো পড়ার জন্য ভালো। মাঝে মাঝে ধরেন যদি ভালো ডেটাবেস বা এমআইএস এর জব করতে চান তখন হয়তো বা এমসিকিউ বা কিছু আসতে পারে, বাট আদার দেন দ্যাট এটা আমাদের বর্তমানে এত একটা কাজে লাগে না। আচ্ছা, এরপরে আসছে দেখেন হায়ারার্কিক্যাল ডেটাবেস, হিউম্যান রিসোর্স, চাইল্ড রিলেশনশিপ। একটা জিনিস এখানে মধ্যে আমরা, আচ্ছা, রিলেশনশিপ গুলা কত ধরনের হয়? তাহলে রিলেশনশিপ হচ্ছে আমরা পরে দেখবো, যদিও 1-to-1 রিলেশনশিপ হয় দুই এন্টিটির মধ্যে, 1-to-many রিলেশনশিপ হয়। যেমন একটা ক্লাস অনেকজন স্টুডেন্ট নিতে পারে, মেনি টু মেনি রিলেশনশিপ হয়। অর্থাৎ একটা ক্লাস অনেকজন স্টুডেন্ট নিচ্ছে, আবার একটা স্টুডেন্ট অনেকগুলা ক্লাস সে এনরোল করতে পারে। তাহলে এই ধরনের রিলেশনশিপ গুলাকে বলছি আমরা কি? মেনি টু মেনি
রিলেশনশিপ। বুঝা গেছে কিনা? জি স্যার। কারো কোনো কোয়েশ্চেন আছে সোফার? কারো কি কোনো কোয়েশ্চেন আছে? নো স্যার। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে আসার আগে আপনারা একটু এই যে ডেটাবেস সিস্টেম কনসেপ্ট করতে যে বা সুদর্শনের যে বইটা আছে এটা একটু পড়ে আসবে, চ্যাপ্টার 1টা। ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার। আজকে লেকচার নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে?